সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত থেকে জ্যামিতি অংশ নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে উপপাদ্য 2 নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। উপপাদ্য 2, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা কি দেখতে পাচ্ছ? এটি হচ্ছে একটি সরলরেখা, এটা হচ্ছে এবি সরলরেখা, এবং আরেকটি সরলরেখা হচ্ছে সিডি। তো প্রশ্নে বলা আছে আমাদের যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে, তাহলে একটি সরলরেখা হচ্ছে এবি এবং আরেকটি সরলরেখা হচ্ছে সিডি, তারা পরস্পর ছেদ করেছে এবং সেটা হচ্ছে ও বিন্দুতে। তো আমরা লিখব এখানে যে মনে করি এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি এবং সিডি এই সরলরেখা বা রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে কি কি দেখো তোমরা লক্ষ্য করো। কোণ এ ও সি, তারপরে কোণ হচ্ছে সি ও বি, তারপরে হচ্ছে কোণ বি ও ডি, তারপরে হচ্ছে এ ও ডি। এখানে 4টি কোণ উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে কি, যে প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান বিপ্রতীপ কোণ বি ও ডি, এবং কোণ সি ও বি বিপ্রতীপ কোণ এ ও ডি। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমরা 1 নম্বর যে উপপাদ্য ছিল সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তো এখানে কি হয়েছে? তো এখানে হয়েছে যে ও একটি রশ্মি, এই ও রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ও রশ্মির ও বিন্দুতে সিডি সরলরেখা বা রেখা মিলিত হয়েছে। তো মিলিত হওয়ার ফলে এখানে 2টি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে এ ও সি এবং আরেকটি হচ্ছে এ ও ডি। তাহলে কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান 1 সরলকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর যে উপপাদ্য ছিল সেখানেই আমরা এটা প্রমাণ করেছিলাম যে এই কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, এই দুটি কোণ পরস্পর, এই দুটি কোণ হচ্ছে সন্নিহিত কোণ এবং এদের সমষ্টি 2 সমকোণ বা 1 সরলকোণ উপপাদ্য 1 অনুযায়ী। এরপরে আমরা এখন কি করব? ওডি, এই ওডি রশ্মি ও বিন্দুতে এবি রেখা সাথে মিলিত হয়েছে। ওডি রশ্মির ও বিন্দুতে এই এবি রেখা মিলিত হয়েছে। ফলে কি হয়েছে? এখানেও 2টি কোণ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে বি ও ডি এবং আরেকটি হচ্ছে এ ও ডি। তাহলে এখানেও কি হবে? একইভাবে কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি সমান 1 সরলকোণ। তোমরা জানি যে 1 সরলকোণ সমান হচ্ছে 2 সমকোণ। 1 সরলকোণ সমান আমরা লিখতে পারি 2 সমকোণ। এখানেও উপপাদ্য 1 অনুযায়ী হয়েছে। তো এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে কোণ এ ও সি যোগ কোণ বি ও ডি সমান কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি। কেননা কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি এরও পরিমাণ 2 সমকোণ, আবার কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডিও এই কোণ দুটির সমষ্টিও
দুই সমকোণ, সেক্ষেত্রে আমরা কোণ এওসি যোগ কোণ এওডি সমান কোণ এওডি যোগ কোণ বিওডি লিখতে পারি। তো অতএব আমরা লিখতে পারি কোণ এওসি সমান কোণ বিওডি। আমরা কি করেছি, এই সমীকরণের উভয় পক্ষ থেকে এওডি বাদ দিয়েছি। তাহলে উভয় পক্ষ থেকে কোণ এওডি বাদ দিয়ে এটা আমরা পেয়েছি। তো অনুরূপভাবে আমরা কি দেখাতে পারি, তো এখানে দেখলাম আমরা যে কোণ এ ও সি সমান কোণ বিওডি, তাহলে এই কোণটা এবং এই কোণটা যদি সমান হয় অবশ্যই আমরা লিখতে পারি কোণ সি ও বি সমান কোণ এ ও ডি। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের গণিত ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 2 নিয়ে আলোচনা করলাম। আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।